এই যে আমাদের গরমে অতিষ্ঠ ঢাকা শহরে দেখলেন বৃষ্টি নাই, মানুষ কত কষ্ট করলো, কৃত্রিম বৃষ্টি দিল, গাড়িতে করে বৃষ্টি দিছে, দেখেন নাই? অমুক লিডার আমাদেরকে ওয়াদা দেয়, আমি ক্ষমতা আসলে সব শান্তিময় করে দিব, সবার অধিকার বাস্তবায়ন করে দিব, অথচ দেখা যায় সেই ক্ষমতা আসলে নিজেও শান্তিতে থাকতে পারে না, নিজেও নিরাপত্তায় থাকতে পারে না, নিজেও হাজারো পেরেশানি রোগগ্রস্ত হয়ে মারা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? এই করোনা মহামারীর সময় গোটা পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত প্রযুক্তি ব্যর্থ করে দিয়ে একটা অদৃশ্য শক্তি দিয়ে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিয়েছেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, যতই লাফালাফি আর মারামারি করো, কাড়াকাড়ি করো, যতই ক্ষমতাধর নিজেকে দাবি করো, যতই ক্ষমতাধর শক্তিশালী মনে করো, আসলে এত ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। সরকারি হাসপাতালগুলোতে গেলে বুঝে আসবে দুনিয়ার মানুষ কত সুখে আছে। হাসপাতাল থেকে সময় সময় রোগীদেরকে দেখে আসবেন, যাইলে দেখবেন মানুষ কত সুখে আছে। টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু শরীরটা অসুস্থ। ওই ব্যক্তি পৃথিবীর সব কিছু থেকেও নাইয়ের মতো। পৃথিবীতে সবচেয়ে দুঃখী ওই ব্যক্তি যার শরীরটা অসুস্থ। এজন্য সব সময় আল্লাহর নিকট সুস্থতার সহিত হায়াত চাইবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সহিত হায়াত দান করুক, বলেন আমিন। সুস্থতা কার নিয়ামত? সুস্থতা নিয়ামত কার? আল্লাহ। অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ। একজন মানুষ আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বুঝার জন্য বেশি দূরে লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি নিজের দিকে নিজে ভালো করে তাকাও আর দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো মালিক বানিয়েছে যে সুন্দর করে। একটু অসুস্থ হলে হাসপাতালে গিয়ে দেখো মানুষ কত কষ্ট, কারো হাত নাই, পা নাই, কারো আঙ্গুল কেটে পালানো হচ্ছে, কারো হাত কাটা হয়েছে, কারো পা অবশ হয়ে গিয়েছে। আসলে না বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে ঘর থেকে চাঁদের দেশে যাওয়া প্রয়োজন নাই। আমি আল্লাহকে চেনার জন্য 3.5 হাত বোটের দিকে তাকিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহকে চিনে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যে আমাকে আপনাকে যে সুস্থ রেখেছে তার নিয়ামত আমি আপনি আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলেন না পারবেন? সুস্থ রেখেছে যে। অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, গেলে আপনাকে প্রাথমিকভাবে কিছু ওষুধ দিবে, সেগুলো কাজ না করলে অ্যান্টিবায়োটিক দিবে, প্রেসক্রিপশনে অনেকগুলো ওষুধ লিখে দিবেন। অনেক সময় দামি ওষুধ খাওয়ার কারণে সাইড এফেক্ট করে, অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, তাহলে ডাক্তারের কাছেও বিপদ আছে না নাই? জোরে বলেন। একমাত্র মালিক আল্লাহ যতক্ষণ আমাকে সুস্থ রেখেছে, জমিনে এর থেকে আর বড় কিছু পাওয়ার আমার নাই। এজন্য আল্লাহর কাছে সব সময় মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় প্রত্যেক মা বোনদেরকে বলবো, আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রেখেছে আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সহিত হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। আর আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আমার মতো অনেক বোন অসুস্থ, আমার মতো অনেক মা অসুস্থ, আমার মতো অনেক ভাই অসুস্থ, আমার মতো মানুষ অনেক বন্ধু বান্ধব অসুস্থ। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে অসুস্থ রেখে আমাকে পরীক্ষা করতেছে, সুস্থ রেখে আমাকে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান, আল্লাহ শুকরগুজার বন্ধ হওয়ার তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলা আমি আল্লাহ তোমাকে সুস্থতার শুকরিয়া আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে শুকর আদায় করে যদি আলহামদুলিল্লাহ বলি থাকি, আর ওই শুকর যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে থাকি, আল্লাহ তাআলা আমাকে আরো সুস্থতার সহিত ইবাদত করার তৌফিক দান করবে। আমিন। এজন্য কবি বলেন, শুকরে নেয়ামত নেয়ামত তাজাউ কুনাদ কুফর নেয়ামত আজকা ওয়া ফদল বিরু কুনাদ। শুকরে নেয়ামত নেয়ামত তাজাউ কুনাদ
কুফরে নেয়ামত আজকাউ ফাদবির কুনাত। কবি বলেন যে ব্যক্তি শুকরগুজার বান্দা হলো, আল্লাহর শুকর আদায় করলো, সব সময় সুখে দুঃখে সব সময় জবান দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ। কি বের হয়? আলহামদুলিল্লাহ। গরম বেশি আলহামদুলিল্লাহ, ঠান্ডা বেশি আলহামদুলিল্লাহ, অভাব বেশি আলহামদুলিল্লাহ, অসুস্থ বেশি শুকরিয়া আদায় করবো কার? আমার থেকে আরো অসুস্থ আছে না নাই? আমার থেকে আরো অভাবী আছে না নাই? আমার থেকে আরো বিপদগ্রস্ত আছে না নাই? এই জন্য সব সময় শুকরিয়া আদায় করবো মালিক একজনের, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বন্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ শুকর আদায় হয় তখন যখন সুস্থ থেকে আল্লাহকে বেশি স্মরণ করা হয়। ওই বিছানা সবচেয়ে উত্তম, ওই বাড়িটি সবচেয়ে উত্তম যে বাড়ির মানুষের কোনো অভাব নাই, কিন্তু এই অভাব নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, তারপর আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষ সবচেয়ে উত্তম যে ব্যক্তি সুস্থ থেকে আল্লাহর ইবাদত করে। ওই ঘরের মানুষ সবচেয়ে উত্তম যেই ঘরের কোনো অভাব অনটন নেই, কিন্তু আল্লাহকেও ছাড়ে নাই। ওই সিজদা আল্লাহর দরবারে অনেক দামি। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা যেই ব্যক্তি অভাব অনটলেও থেকে আল্লাহকে স্মরণ করে নাই। যেই ব্যক্তি অভাবী কিন্তু আল্লাহকে স্মরণ করে নাই, ওই ব্যক্তি জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কেমনে? ওই ব্যক্তি দুনিয়ার জমিনেও কষ্ট, আখিরাতেও অনন্ত অসীম কালের কষ্টের অপেক্ষায় আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য যেই ব্যক্তি অভাবী, যেই ব্যক্তি অসুস্থ, যেই ব্যক্তি বিপদগ্রস্ত, সে যেন অভাব অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, সেই যেন অসুস্থ অবস্থায় আল্লাহকে বেশি স্মরণ করে, সেই যেন বিপদগ্রস্ত অবস্থায় বেশি বেশি স্মরণ করে কার? আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মুসলমান ভাইরা আমার, এখন শাওয়াল মাস চলতেছে, রমজানের পরের মাস। আজকে শাওয়াল মাসের 23 তারিখ। কত তারিখ? 23। এই শাওয়াল মাস থেকে বিশ্বনবী বলেন শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত, শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত এই মাসগুলো হলো, এই সময়টা হলো আশহুরুল হজ, হজের মাস। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? শাওয়াল মাস থেকে শুরু করে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত এই সময়টা হলো আশহুরুল হজ, হজের মাস, হজের মৌসুম। এখন থেকে হজের জন্য সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে। এখন থেকে এই শাওয়াল মাস থেকে মনে মনে মনের মধ্যে একটা বাসনা আনতে হবে। আল্লাহ, মনে মনে কল্পনা করতে হবে, আল্লাহ যদি মক্কা মদিনা যেতে পারতাম, মক্কা মদিনা যেতে পারতাম। ওলামায়ে কেরাম একটা মত দিয়েছেন। ওলামায়ে কেরাম বলেন, হক্কানি ওলামায়ে কেরাম বলেন, কোনো ব্যক্তি যদি এই সময়ের মধ্যে আল্লাহর ইবাদতের পাশাপাশি রাত্রে ঘুমানোর সময় একটু মোরাকাবা করে, নির্জনে বসে একটু ধ্যানে থাকে, আল্লাহ পৃথিবীর কত মানুষকে আপনি আপনার ঘর দেখালেন, আল্লাহ পৃথিবীর কত মানুষকে আপনি কবুল করে নিয়ে মদিনায় জিয়ারত করার জন্য নিয়েছেন। হায় রে, মদিনাটা সরাসরি কেমন, রসুলের দেশটা কেমন, আপনার ঘরটা কেমন, আপনার বাইতুল্লাহটা কেমন, হারাম শরীফ কেমন, মসজিদে নববী কেমন, আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হেঁটেছেন, যেইখানে বসেছেন, যেখানে নামাজ পড়েছেন, জায়গাগুলো কেমন। আল্লাহ আপনি যদি আমাকে নিয়ে যেতেন। এভাবে কোনো মানুষ যদি শাওয়াল মাস থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত ধ্যানে থাকে আর বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে একদিন না একদিন জীবিত অবস্থায় হজ করায় নেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আশা আছে সবার, যাওয়ার নিয়ত আছে সবার, পিছনে আলাদের নিয়ত নাই। আসেনি? নিয়ত আসেনি? আছে। নিয়ত করেন, নিয়ত আর ভালোবাসা যার থাকবে, টাকা নাই কিন্তু আল্লাহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজা।
বড় আশা ছিল যাব মদিনায়। এই শিল্পী এই গান গেয়ে মানুষকে বুঝাইলেন যারা গরিব, যাওয়ার আশা আছে, সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। যারা গরিব, যারা সম্বল নাই যাওয়া, এখন হজ করতে গেলে যাইতে আসতে একদম নিম্নে 5 লক্ষ টাকা খরচ হয় না? আর কত হয়রানি শিকার, টাকা থাকলো ডেট পাওয়া যায় না, ভিসা হয় না, অমুক তমুক, কত হয়রানি আর পেরেশানির শিকার হয় মানুষের নিকট। কিন্তু আল্লাহ যদি কবুল করে সহজেই আল্লাহ নিয়ে যায়। অনেক গরিব মানুষ আছে হজ করে ফেলেছে, উমরা করে ফেলেছে বারবার, আর অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে যাওয়া সম্ভব হয় নাই। এটা হলো ভালোবাসার কারণ। ভালোবাসা থাকলে পৃথিবীর সমস্ত বাধা অতিক্রম করে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভালোবাসা আর মনে টান যদি থাকে, পৃথিবীর সমস্ত দেওয়ালকে অতিক্রম করে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা যায়। আর ভালোবাসা যদি মনের টান না থাকে, পৃথিবীর হাজারো সুযোগ সুবিধা থাকলেও লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা যায় না। এই জন্য ভালোবাসা থাকতে হবে। উলামায়ে কেরাম বলেন, এই শাওয়াল মাস, এরপর জিলকদ মাস, এরপর জিলহজ মাস, এই সময়গুলোতে যেন মুমিন মানুষরা, মুমিন মুসলমানরা বেশি বেশি অন্তরের মধ্যে এটি লালন করে, আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের রওজা মুবারক দেখার সুযোগ করে দেন। আমিন বলেন। আপনি আপনার কাবা ঘর দেখানোর মতো তৌফিক দান করেন। আপনি আমাকে আপনার হেরাম শরীফে গিয়ে নামাজ পড়ার সুযোগ দান করেন। আমিন বলেন না? আপনি আমাকে মসজিদে নববী দেখানোর আগে মৃত্যুবরণ করিয়েন না আল্লাহ। আল্লাহ আপনি আমাকে হজ্জে মাবরুর, কবুল হজ হওয়ার এবং কি হজ করে নিষ্পাপ হওয়া ছাড়া জমিন থেকে বিদায় নিয়েন না। আমিন বলেন। একটু জোরে বলেন। দোয়া তো করা যায়, তাই না? ধ্যানে থাকা যায়, নামাজ পড়বো, সৎভাবে চলবো, হালাল রিজিক অন্বেষণ করব। টাকা নাই তো কি হয়েছে, আল্লাহ মালিক তো আছে, নাই আছে না? মুসলমান ভাইরা আমার, হজের ফজিলত কিতাবের মধ্যে দেখেছি, গত বছর আপনাদেরকে বললাম, শ্রীলঙ্কা এক পাহাড়ের মধ্যে একটি পিঁপড়া আল্লাহর নিকট দোয়া করলেন। পাহাড় থেকে আসমানের দিকে তাকিয়ে দেখছে মানুষগুলো হজে যাচ্ছে। মানুষগুলো কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে। আর ওই পাহাড়ে দিয়ে কাফেলা যাচ্ছে হজে। এই কাফেলাগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আল্লাহ আমরা আপনার একটা মাখলুক, ছোট মাখলুক, পৃথিবীতে আমাদের মতো ছোট মাখলুক নাই, পিঁপড়া আমরা। তবে আল্লাহ রব্বুল আলামিন, আমার খুব ইচ্ছা হলো আপনার ঘর দেখার, আপনার নবীর রওজা দেখার। সুবহানাল্লাহ বলেন। তবে আমি তো আপনার একদম দুর্বল মাখলুক, আমার দ্বারা এত হাজার হাজার মাইল দূরে যাওয়া সম্ভব নয়। শ্রীলঙ্কার ওই পাহাড়ের মধ্যে থেকে ওই পিঁপড়া দোয়া করলেন। রব্বুল আলামিন আসমান থেকে ইলহাম নাজিল করলেন মক্কা শরীফের কবুতরের নিকট। সুবহানাল্লাহ। কবুতরকে বলে দিলেন, যাও শ্রীলঙ্কার ওই পাহাড়ে গিয়ে তোমরা খাওয়ার আহরণ করো, খেতে যাও। সেখানে গেল। আর সাথে সাথে রব্বুল আলামিন আবার ইলহাম নাজিল করলে, এই পিঁপড়াগুলো মক্কা শরীফের, হেরাম শরীফের কবুতর, এদের পায়ে উঠো। সুবহানাল্লাহ বলেন। কবুতর এখান থেকে পিঁপড়াকে পায়ে করে নিয়ে গেল। পিঁপড়া ওই কবুতর পা ধরে রাখলো, আর সাথে সাথে কবুতর উড়ে আবার হেরাম শরীফে চলে গেল। সেখানে গিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। এটা থেকে বোঝা যায় আল্লাহর একজন নগণ্য মাখলুক, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোন ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। পিঁপড়াকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। সবচেয়ে ছোট একটা মাখলুক আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আশরাফুল মাখলুকাত মানুষকে এত দামি বানিয়েছেন, তাদেরকে আপনি আপনার ঘর দেখানোর সুযোগ করে দিয়েছেন, আপনার হাবিবের রওজা দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা নগণ্য একটা মাখলুক, আমরা তো যাওয়া সম্ভব নয়, তবে আমার মনে একটা আশা, আমি যেন হেরাম শরীফটা একটু দেখি, আমি যেন আপনার ঘরটা একটু তাওয়াফ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর একটা মাখলুকের দোয়া যদি কবুল করে, তা আমি আপনি আশরাফুল মাখলুকাত, জমিনের মধ্যে সবকিছু থেকে দামি, আমরা হাত তুললে আল্লাহ দোয়া কবুল করবে না?
জোর বলেন করবে না? এই জন্য বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করা, দুরূদ শরীফ পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়ে দোয়া করা, আল্লাহর রাসূলের উপর সালাম প্রেরণ করা, আর রাসূলের নিকট দোয়া করা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় হাবিব, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার একজন নগণ্য উম্মত, আমি আপনার রওজা শরীফ একটু দেখতে চাই, আপনি আমার জন্য দোয়া করেন। রাসূলের নিকট বলবেন, দোয়া পড়ে দুরূদ পড়ে রাসূলের নিকট বলবেন, আল্লাহর নিকট বলবেন, রাসূলের উপর দুরূদ প্রেরণ করবেন। আর যেই ব্যক্তি রাসূলের উপর দুরূদ প্রেরণ করবে, আল্লাহর রাসূল রওজার আতহার থেকে ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? মুসলমান ভাইরা আমার, এই জন্য একটি দোয়া বেশি বেশি করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। বিশ্বনবী বলেন, এই দোয়া, এই দুরূদটি বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ বলেন, শিখার জন্য চেষ্টা করবেন। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি জুমাবার দিন একটি দুরূদ আমি রাসূলের নিকট প্রেরণ করবে, একটি দুরূদ পড়বে। জুমাবার দিন আসরের নামাজের পর যে স্থানে নামাজ পড়েছে সেই স্থানে বসে এই দুরূদ শরীফটি পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিন ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়বে। কয়বার? আর এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না? দুরূদ পড়ার ফজিলত কম না বেশি? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত জমিনে থেকে আমি রাসূলের নিকট একবার সালাম প্রেরণ করবে, একবার দুরূদ পড়বে, রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত ব্যতীত এই মুহূর্তে জমিনের মানুষের শান্তির কোনো ফয়সালা আছে বলেন? এই যে গরম, কত কঠিন গরম, গরম অতিষ্ঠ, এসি বন্ধ, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কে দিবে? বিদ্যুৎ যেখান থেকে উৎপন্ন হয় সেখানে দুর্নীতি, বিদ্যুৎ যেখানে কন্ট্রোল করা হয় সেখানে দুর্নীতি। বিদ্যুৎ মানুষের হাতে, আর মানুষ শান্তি দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর রহমত যেখানে, সেখানে কোনো দুর্নীতি নাই। রহমত আল্লাহর নিকট আসমানে, আল্লাহ যখন ইচ্ছা তখন রহমত দিবে। রহমতের কাজ করলে জমিনের মানুষের নিকট আল্লাহ রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক কথায় বুঝে নিন, পৃথিবীর কোনো মানুষের নিকট শান্তির কোনো ফয়সালা নাই। আছে? অমুক লিডার আমাদেরকে ওয়াদা দেয়, আমি ক্ষমতা আসলে সব শান্তিময় করে দিব, সবার অধিকার বাস্তবায়ন করে দিব। অথচ দেখা যায় সেই ক্ষমতা আসলে নিজেও শান্তিতে থাকতে পারে না, নিজেও নিরাপত্তায় থাকতে পারে না, নিজেও হাজারো পেরেশানি রোগগ্রস্ত হয়ে মারা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ, তোমাকে তো আমি দুর্বল করে বানিয়েছি, তোমার লম্বা লম্বা এত বড় কথা কেন? ঘোষণা কার? মানুষকে দুর্বল করে বানালেন কে? আল্লাহ। যে মালিক মানুষকে দুর্বল করে বানাচ্ছে, সেই দুর্বল মানুষ কখনো বড় বড় সবল কথা বলতে পারে না, বড় বড় কথা বলতে পারে না, আর ভালো কিছুর সমাধান দিতে পারে। সমাধানের মালিক কে? আল্লাহ। রহমত নাজিল করেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে আমাদের গরমে অতিষ্ঠ ঢাকা শহরে দেখলেন বৃষ্টি নাই, মানুষ কত কষ্ট করলো, কৃত্রিম বৃষ্টি দিল, গাড়িতে করে বৃষ্টি দিছে, দেখেন নাই? কত হাজার কোটি টন পানি ছাড়লে আল্লাহর উপর থেকে প্রাকৃতিক বাতাসের সমতুল্য হবে। হবে বলেন? জোরে বলেন না হবে? আপনারা বলেন না। আজকে সকালে একটা ঠান্ডা হাওয়া বের হয়েছে, হয় নাই? এই ঠান্ডা হাওয়া কি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রশাসন দ্বারা দিতে পারবে? জোরে বলেন। ভারতের কি নরেন্দ্র মোদী, মুখও আসে না নাম,
পারবে, চেষ্টা করলে পারবে। তার সাথে তো আমেরিকার সাথে ভালো সম্পর্ক, আমেরিকা থেকে কিছু ঠান্ডা হাওয়া ভারতবর্ষে বর্ষিত করুক, সম্ভব? জোরে বলেন। তো নরেন্দ্র মোদী একটু আমাদের বন্ধু সুলভ দেশ, পাশের দেশ, আমাদের দেশে একটু ঠান্ডা বাতাস কিছু দেখ, সম্ভব হয়েছে? বলেন। আরে বলেন না সম্ভব? পৃথিবীর কোন শক্তিধর দেশ পারছে একটু পৃথিবীটাকে, একটু অশান্ত পৃথিবী, এই গরমের পৃথিবী, এই গরমের বাংলাদেশ, এই গরমে অতিষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, হিট স্ট্রোক করছে, করে নাই? হিট স্ট্রোক বাঁচাতে পারছে? বলেন। এই করোনা মহামারীর সময় গোটা পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত প্রযুক্তি ব্যর্থ করে দিয়ে একটা অদৃশ্য শক্তি দিয়ে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিয়েছেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, যতই লাফালাফি আর মারামারি করো, কাড়াকাড়ি করো, যতই ক্ষমতাধর নিজেকে দাবি করো, যতই ক্ষমতাধর শক্তিশালী মনে করো, আসলে এত ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই, তোমার কাছে এই ক্ষমতা নাই। করতে পারবা আমার অদৃশ্য একটা শক্তি মোকাবেলা করার ক্ষমতা গোটা পৃথিবীর কোন দেশের সম্ভব হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই করোনা মহামারীর সময় আমরা দেখেছি যত শক্তিধর শক্তিশালী প্রযুক্তি, যত শক্তিশালী দেশগুলো ছিল, যারা সব দিক থেকে উন্নত, তারাই তত ক্ষতিগ্রস্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশ তো, যদি আমরা অনেক বড় বড় লম্বা লম্বা কথা মারি, লেকচার মারি যে আমাদের দেশ অমুক দিক থেকে এই পর্যায়ে আছে, উন্নত দিক থেকে এরকম, আমাদের দেশ স্বাস্থ্য ক্ষেত্রে এরকম, আমাদের দেশ অমুক দিকে এরকম, তমুক দিকে এরকম, আসলে এত উন্নত নয় আমাদের দেশ অন্য অন্য দেশের তুলনা। এই আমাদের এই দুর্বল দেশটাকে আল্লাহ তাআলা এই করোনা মহামারীর সময় অন্য অন্য দেশ থেকে অনেক গুণে আমাদেরকে নিরাপত্তা দিলেন। যিনি দিলেন তিনি কে? জোরে বলেন কে? স্বাস্থ্য ক্ষেত্রে এমন ভালো ব্যবস্থা নেই, 10 জন 20 জন রোগী ঢুকলে দুর্নীতি আর দুর্নীতি। এই সরকারি হসপিটালগুলো থেকে বের হয়ে এসেছে, কেউ সুস্থ হতে পারে নাই। যদি সে জায়গায় 100 জন 1000 জন অন্য অন্য দেশের মতো রোগী হয়ে যেত, আমাদের করুণ পরিণতি, আমাদেরকে পাকিয়ে খেত, আমাদেরকে শকুনো খেত, আমাদেরকে রাস্তায় ঘাটে, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পড়ে থাকতে হতো আমাদের লাশ। একজন রক্ষা করলেন, তিনি হলেন মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর রহমত। এক কথায় বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর দয়া আমাদের মাঝে আছে। পৃথিবীর কোনো অপশক্তি, কোনো শক্তি আমাদেরকে শান্তি দিতে পারে না। পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে অশান্তিও করতে পারবে। শক্তি দিলেন কে? আল্লাহ। এই যে অশান্ত পৃথিবী, অতিষ্ঠ গরম, এই গরম থেকে রক্ষা করলেন মালিক আল্লাহ। আল্লাহ শুধু রহমত নাজিল করে দিয়েছেন, অশান্ত পৃথিবী অতিষ্ঠ গরমকে শান্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সেজদা দিব কাকে? ইবাদত করব কার? গুণগান করব কার? আর দুজোর বলেন কার? এই জন্য বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাম। উম্মত, শান্তি যদি পেতে চাও, আল্লাহর রহমত ব্যতীত শান্তির কোনো ব্যবস্থা নাই। আর আল্লাহর রহমত আসবে যেই ব্যক্তি আমি নবীর উপর একবার সালাম পাঠাইবা, আল্লাহ রব্বুল আলামিন তার নিকট শান্তি পাঠাইব 10 বার। কয়বার? সুবহানাল্লাহ বলেন না। সালাম পাঠাবেন কয়বার? একবার। রহমত আসবে কয়বার? 10 বার। আল্লাহ এক দেন, আল্লাহ দেয় 10। এই কথা বলে এই কথাই বুঝাবো, বেশি বেশি দুরূদ পড়বেন। এই শাওয়াল মাস, এরপর মাস রজব, এরপর মাস এই কোন মাস? শাওয়ালের পর কোন মাস? জিলকদ, এরপর জিলহজ। এই তিনটেই মাসে হজের মাস, আশহুরুল হজ, হজের মাস। বেশি বেশি দোয়া করবেন, দুরূদ পড়বেন, বেশি বেশি ঘুমানোর সময় দুরূদ পড়বেন, আর মাথার মধ্যে মুরাকাবা করবেন, ধ্যানের মধ্যে এটা আনবেন, আল্লাহ হেরাম শরীফ জানি কত সুন্দর, আল্লাহ হেরাম শরীফে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেন, আল্লাহ মসজিদে নববীর 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেন, আল্লাহ আপনার রসুল যে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তা দিয়ে হাঁটার তৌফিক দেন, আল্লাহ আপনার রসুল যেখানে বসে খুতবা দিয়েছে সেই খুতবার স্থান দেখার তৌফিক দেন, আল্লাহ আপনার রসুল যেই জায়গায় ইসলাম প্রচার করার জন্য নিজের দন্দন শহীদ করে ফেলেছেন যে উহুদ পাহাড় দেখার তৌফিক দেন, আল্লাহ আপনার রসুলের দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির দেশ, রহমতের দেশ, সে দেশে দাওয়াত এবং কি সে দেশে গিয়ে রসুলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার আমাকে তৌফিক দান করুন। জোর বলেন না? দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? দোয়া করবো আর দুরূদ শরীফ পড়বো।
আর শুক্রবারে দুরূদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন আসরের নামাজের পর, আসরের নামাজের সালাম ফিরানোর পর 3 তাসবিহ পড়ে ওই জায়গায় বসে 80 বার পড়ব আল্লাহুম্মা, বলেন সবাই একসাথে বলেন, সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এত কঠিন নয়, কয়েকটা ওয়ার্ড মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়ব, আল্লাহ 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকটা দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটাও পড়বেন আর অন্তরের মধ্যে শুধু কল্পনা করবেন আল্লাহ হজ করব, আল্লাহ খুব ইচ্ছা তাওয়াফ করার খুব ইচ্ছা, আপনি আমাকে তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন না। আর যাদের উপর হজ ওয়াজিব হয়ে গিয়েছে, যদি হজ না করে মৃত্যুবরণ করেন, বিশ্বনবী বলেন মান মাতা ইয়াহুজ্জা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া লাম ইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যা। যে উম্মতের উপর হজ ওয়াজিব হয়েছে, হজ করে নাই, করবে টাকা কমে যাবে, রাসূলের উপর ভালোবাসা নাই, আল্লাহর উপর ভালোবাসা নাই, টাকার ভালোবাসায় হজ করলো না, তবে তার উপর হজ ফরজ। এই ব্যক্তি মৃত্যুবরণ করো ইহুদি হই, এই ব্যক্তি মৃত্যুবরণ করো খ্রিস্টান হই, এই ব্যক্তি আমার উম্মত নয়, আমি এই ব্যক্তির নবী বলে নাও মারাত্মক ঈমান নিয়ে যাওয়া সম্ভব হবে না। ফরজ হয়ে গেছে হজ, হজ অলসতা করে ছেড়ে দিল, মৃত্যুবরণ করলো, হজ না করে এই বছরে মৃত্যুবরণ করলো, রাসূল বলেন কবরে আয়, তবে ইহুদি হয়ে আয়, খ্রিস্টান হয়ে আয়, তুই আমার না নয়, আমি তোর নবী নয়, বলেন নাও দিবে সেগুলো তুমি ইহুদি হয়ে মারা যাও। ওয়া ইনশা নাসরানিয়্যা, নাসারা বলা হয় খ্রিস্টানদেরকে, অথবা খ্রিস্টান হয়ে মারা যাও, তুমি আমার উম্মত নয়, আমি তোমার রাসূল নয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর বলবা, তোমার মিথ্যা কথা কবর রাখার সাথে সাথে আযাব, বলেন নাউযুবিল্লাহ। এজন্য হজ যাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে তারা সবাই জানেন তার কাছে কত টাকা আছে। আমি আপনাকে দাঁড়া করে বলবো না আপনার উপর ওয়াজিব, আপনার উপর ফরজ, আপনার উপর সুন্নত, এগুলো বলবো না।